আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ সফরে রোজা রাখবেন জাতিসংঘের মহাসচিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা রোজার রহমত সম্পর্কে জানেন, রোজার ফজিলত সম্পর্কে জানেন, রোজা যে কত উত্তম সে সম্পর্কেও আপনারা জানেন। জাতিসংঘের মহাসচিব, ইউনাইটেড নেশনস, এটার মহাসচিব একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি মেক্সিকোর প্রাইম মিনিস্টার ছিলেন কয়েকবার। অ্যান্থনিও গুতেরেস, তার সম্পর্কে আপনারা জানেন। তিনি কিন্তু অমুসলিম, তিনি রোজা রাখবেন মুসলমানদের সম্মানে। বাংলাদেশ একটি মুসলিম দেশ, রোজার সময় তিনি বাংলাদেশ সফর করবেন মুসলিম দেশ, সে সময় তিনি রোজা রাখবেন। এটা কত সম্মানের বিষয়। পৃথিবীর বহু অমুসলিম দেশের অমুসলিম বড় বড় নেতা, রাজনৈতিক নেতা, বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা রোজা রেখে মুসলমানদেরকে সম্মান জানান। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি মেয়র, তিনিও রোজা রেখে সম্মান জানাতেন। লন্ডনের সিটি মেয়র রোজার সময় মুসলমানদের সম্মান জানাতেন। একবার তো মুসলমানই হয়ে গেছে, লন্ডনের সিটি মেয়র মুসলিম ছিলেন। যখন অমুসলিম মেয়র ছিলেন তিনি মুসলমানদের রোজার সম্মান জানাতেন। হোয়াইট হাউস, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন এবং অফিস, সেখানেও ইফতার পার্টি হয়। তো পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে সম্মান জানানো হয়। যদিও বহু জায়গার বহু কালপ্রিট, চরম ইসলাম বিদ্বেষীগণ পবিত্র রমজান মাসেও মুসলমানদের উপরে বিভিন্ন বর্বরতা চালায়, সেটা আপনারা জানেন, আমরাও জানি। তবে এই যে ভালো কাজটা, উত্তম কাজটা, মুসলমানদের রমজান মাসেতে যে সম্মান যারা জানাচ্ছে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না। আমাদের এই কৃপণতা থাকা উচিত না, তাদেরকে ধন্যবাদ দিতেই পারি, কিন্তু সেটা যাতে ভণ্ডামি না হয়, মুসলমানদেরকে উপরে উপরে সম্মান দিয়ে ভিতরে শিকড় কেটে দেওয়া, সেটা যাতে না হয়। আমাদের বাংলাদেশের অনেক ভাইকে, অনেক মানুষকে, মুসলমানদেরকে দেখি তারা রোজার সময় রোজা রাখতে পারে না, গ্যাস্ট্রিকের কথা বলেন। গত পরশু দিনও আমি দেখতেছি পর্দার আড়ালে একজন সিগারেট টানতেছে। আমি গুলশানের কাঁচাবাজারের একটা জায়গায় দোতলায় একটা ছোটোখাটো অফিসে উঠবো, পুরনো বিল্ডিং তো তো সেখানে সেই প্রাচীন পুরনো সিস্টেমগুলো রয়ে গেছে। সেখানে কালো কাপড় দেওয়া, ভিতরে ভিতরে খাবার খাচ্ছে, নাস্তা করতেছে অনেকে। একজনকে দেখি বসে সিগারেট টানতেছে, কালো কাপড় উঠিয়ে সেখানে ঢুকতে হয়, দোতলায় যেতে হবে। তো এই দৃশ্য আমি সরেজমিনে প্রায় দেখি, প্রত্যক্ষ দেখি। বাংলাদেশের মুসলিম পরিচয়ের বহু মানুষের রোজা রাখে না, গ্যাস্ট্রিকের কথা বলে। বা এই যে দেখেন, প্রকাশ্য রমজান মাসে মেয়েরা সিগারেট টানতে চায়, সেটার দাবি নিয়ে তারা বিশৃঙ্খলা করতেছে রাস্তায়, সেটাও আপনারা দেখছেন। অথচ জাতিসংঘের মহাসচিব তার পদমর্যাদা সম্পর্কে জানেন, আন্তর্জাতিকভাবে তার প্রভাব, তার সুনাম, তার সম্পর্কে জানেন। তার মতন ব্যক্তি বাংলাদেশের সফরে মুসলমানদের সম্মানে রোজা রাখতেছেন। এখানে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা, দৈনিক আমার দেশ পত্রিকা, সেখানে নিউজ হয়েছে জাতিসংঘের মহাসচিবের রোজা রাখা সম্পর্কে। রিপোর্টটি আপনাদেরকে পড়ে শোনাই। বাংলাদেশ সফরকালে মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। পবিত্র রমজান মাসে ঢাকা সফরকালে রোজা রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যেই একদিন রোজা রাখবেন অ্যান্থনিও গুতেরেস। গত বছর মিশর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। তো যাই হোক, এটা একটা ভালো খবর। মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। কখন কার মধ্য হেদায়েত আসে আমরা জানি না। কয়েকদিন আগেও প্রত্যক্ষ উপস্থিত ছিলাম, একজন অমুসলিম মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, এক যুবক, শিক্ষিত যুবক।
মহান আল্লাহ তাআলা মিস্টার অ্যান্থনিও গুতেরেসকেও হেদায়েত দান করুক। হেদায়েতের মালিক মহান আল্লাহ। আসসালামু আলাইকুম।